সুধীর দর্শক মণ্ডলী, আজ এই কর্দমাক্ত আকাশ আর মেঘমুক্ত মাঠে যা ঘটে গেল তা সত্যি খুবই লজ্জার। এই মাঠ থেকে বাংলার দামাল ছেলেরা ভিজা বেড়ালের মতো বের হয়ে গেল। আর কতদিন এমন ঘটবে? আমাদের কি এমন কেউ আসবে না যে আমাদের সম্মান বাঁচাবে? আমরা বাঙালি জাতি আশাবাদী, অবশ্যই এমন কেউ আসবে যে বিশ্বের মানচিত্রে বাংলার নাম উজ্জ্বল করবে। এই রতন, খেলার কি অবস্থা? স্যার, আর খেলার অবস্থা সব সময় যা হয় আর কি। আজকে তো অবস্থা আরো খারাপ। বাংলাদেশের আসলে খেলাই উচিত না। বিলাইয়ের বাচ্চাগুলার নাম দিছে আবার বাঘ। বাংলাদেশের মানুষ খাইতে পারে না, আর অগো লাখ লাখ টাকা খরচ করে খেলতে পাঠাইছি, আর ওরা মাঠে নাইমা কুতকুত খেলে। শোনো রতন, এত হতাশ হয়েও না। 17 বার FCPS দিয়েছি, হতাশ হইনি। ছোট ছোট বাচ্চাগুলো যে মাঠে খেলতে নামছে তাই বেশি। দেখবা একদিন এরা বিশ্বকাপও জয় করবে। এই ধরো ধরো, এটা তো মনে হচ্ছে একটা রেয়ার কেস, হাইপার মোটাইল ফিটাস। রতন, ডুইনসফ, যাও ওর পাশে যাও। প্রেসার প্রেসার, সাস্টেইন প্রেসার। এই বাচ্চা যেমনে দৌড়ে বাইর হইলো, দেখবা বড় হয়ে বাচ্চা মাঠ কাঁপাইব, দেশের নাম উজ্জ্বল করব। এই নাও। মা আটকা পাইব? আমার তো মনে হয় বড় হয়ে ইফটিজার হইব, খালি মায়া গো পিছে পিছে দৌড়াইব। পোয়া পোয়া হইছে। এই মা, শুনছুনি তোমার একটা পোয়া হইছে, তা কি নাম রাখবা ঠিক করছুনি? বাচ্চার বাপে কইছে বাচ্চার নাম রুবেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ কি হলো, কি হলো, কি হলো? বাংলার দামাল ছেলেরা ঠিক 25 বছর আগে এই মাঠ থেকে ভেজা বিড়ালের মতো বের হয়ে গিয়েছিল, আর আজ তারা কিন্তু নিজের জাত দেখিয়ে দিয়েছে। তারা বুঝিয়ে দিয়েছে তারা বিড়াল নয়, বিড়ালের মাসি। আই মিন টু সেভ টাইগার। 16 কোটি মানুষের মুখে বাঘের গর্জন শোনা যাচ্ছে। এখানে একদল তরুণী দেখা যাচ্ছে, দেখা যাক তাদের মনে কিসের গর্জন শোনা যায়। তরুণী, আপনার মনে কিসের গর্জন? রুবেল। আর আপনার মনে? রুবেল। আর আপনার? আই লাভ ইউ রুবেল। चारों तरफ है मेरे ही चर्चे, होठों पे है बस मेरा नाम। रंगों भरी सुबह मेरी मस्ती में डूबी है मेरी शाम। झूठी कहानी सच्ची लगे, आवारगी मुझे अच्छी लगे। नगमे सुनाना, सबको नचाना, बस यही मेरा कसूर। वादों से अपने मुकरता नहीं, मरने से मैं कभी डरता नहीं। রুবেল, বন্ধ করো মেয়েদের নিয়ে ফষ্টি নষ্টি। চেনো না এই হ্যাপিকে? উদ্ধার করব তোমার 14 গোষ্ঠী। জানো না তুমি আমার আর আমি তোমার, আর
আমাদের মাঝে যে আসবে সে হ্যাপির আগুনে হবে পুড়ে ছাড়খাড়। এত হিংসায় কেন পুড়ছে মন? যা চেয়েছো পেয়েছো সারা জীবন। একটু ভালোবাসা এদিক ওদিক হলে করো কেন এমন? ক্ষতি কি তাতে? তোমাকেও তো দেইনি কম। কম বেশি বুঝি না, আমার পুরোটুকুই চাই। তুমি আমাকে কি পেয়েছো? আমি কি তোমার স্টাম্প, যখন খুশি তখন ভাঙবে? আরে স্টাম্প হতে যাবে কেন? তুমি তো আমার স্বপ্ন। আর রুবেল শুধু স্টাম্প ভাঙে, স্বপ্ন নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাকে তো ওখানে থাকতে দিল না, তাই আমি খানিকটা এদিকে চলে এসেছি। এখন চলুন আজকের ম্যাচের সুপার হিট ফ্লপ হিরো বিরাট কোহলির অনুভূতি জানার চেষ্টা করি, যিনি আজকের ম্যাচে করেছেন মাত্র 1টি রান। কোনো কথা হবে না, সবাইকে চলে যেতে বল। আগুন লাগাই দিমু, আগুন জ্বালায়া দিমু, সব পুরাইয়া দিমু। ভাই একটু ঠান্ডা হন। আপনি বরং আনুষ্কা ম্যাডামের কাছে যান। ম্যাডাম ছাড়া আপনার আগুন কেউ নিভাইতে পারবো না। কিতা কস পইনি? আনুষ্কা বেবি, আই এম কামিং। আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে, আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে, যদি জানতে চাও তবে ভালোবাসা দাও, ভালোবাসা নাও, ভালোবাসা দাও, ভালোবাসা নাও। সেঞ্চুরি কি হয়েছে? ইয়ে মানে 99 রানের জন্য মিস হয়ে গিয়েছে। মানে আজকেও মাত্র 1 রান? কি শুরু করেছো তুমি এসব? আমার একটা ইমেজ আছে। তোমার ইমেজের সাথে মিলিয়েই তো এনেছি সদ্য প্রস্ফুটিত লাল গোলাপ। রানও করেছো একটা, ফুলও এনেছো একটা। কেন? কালকেও তো 2টো ফুল দিলাম। কাল তো রানও করেছিলে 2টা। আমার তো মাঝে মাঝে মনে হয় আমাকে 100টা ফুল এনে দিতে হবে দেখেই তুমি এখন আর সেঞ্চুরি করো না। কি বলছো তুমি এসব? ঠিকই বলছি। একদিন 1, একদিন 2, একদিন 0। তোমার মান সম্মান না থাকতে পারে, আমার মান সম্মান আছে। আমি বলিউডের হার্ট থ্রব সুপারস্টার আনুষ্কা শর্মা। রিল্যাক্স বেবি, রিল্যাক্স। রানও হবে, সেঞ্চুরিও হবে, ভালোবাসাও হবে, আর তোমার আমার সুইজারল্যান্ড ট্যুরও হবে। সুইজারল্যান্ড তোমার সাথে? হাহ, সুইজারল্যান্ড তো আমি রুবেলের সাথে যাচ্ছি। মানে কি? মানে ঠিকই বলছি। তোমার কি মনে হয় তোমার ওই ডাব্বা মারা পারফরমেন্স দেখার পরও ডিরেক্টর তোমাকে এক্স পারফিউমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সিলেক্ট করবে? সেটা এখন আমি আর রুবেল। আর আজকে রাতের ফ্লাইটেই আমরা দুজন সুইজারল্যান্ড চলে যাচ্ছি। বাই। আর শোনো, সেঞ্চুরি করার আগ পর্যন্ত আমার সাথে কন্ট্যাক্ট করার কোনো রকম চেষ্টা করবে না। সেঞ্চুরি পাইবা না পাই, তোমাকে আমি পেয়েই ছাড়বো বেবি আনুষ্কা।
যদি আনুষ্কাকে পেতে চাও এক্স পারফিউম লাগাও। এক্স পারফিউম হৃদয়ে আগুন লাগিয়ে দেয়। কাট, সুপার শট, কাট, আরে কাট। স্যার, এই সিন তো সুপার গুলো দিয়ে এমন জোড়া লাগছে মনে হয় না কাট করন যাইব। আপনি বরং শুটিং পেক আপ করে দেন। ব্যাকআপ। কখন যে সকাল হয়ে গেল টেরই পেলাম না। আমিও না। চলো লং ড্রাইভে যাই। চলো। হোয়াট দ্য সিলি গার্ল, হু আর ইউ? আমি আমি হ্যাপি। তুমি কে? আমি বিরাট কোহলি। ও, তুমি সে বিরাট কোহলি যাকে কিনা আমার রুবেল প্রতিদিন 0 রানে আউট করে। তুমি সেই, এবার চিনতে পেরেছি, দা স্ক্যান্ডাল কুইন। কি কি বললে? না না, তেমন কিছু না। তো তুমি এখানে কেন এসেছো? আমি এখানে আমার বাবু রুবেলের সাথে সুইজারল্যান্ড বেড়াতে এসেছি। তুমি এখানে কি করছো? আমি যতদূর জানি এখানে তো কোনো ম্যাচ চলছে না। আর এক্স পারফিউমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এখন আর তুমি নাও, ওটা তো আমার রুবেল। শাট আপ! তোর রুবেলের মতো অনেক রুবেলকে আমি দেখেছি, যাদেরকে আমি ছক্কা মেরে মাঠের বাইরে পাঠিয়েছি। খুব দ্রুতই তোর রুবেলকেও বল বানিয়ে ছক্কা মেরে মাঠের বাইরে ফেলবো, পারলে ক্যাচ ধরিস। চুপ কর শয়তান, তুই আমার রুবেলকে চিনিস না। ও যতদিন মাঠে থাকবে ততদিন তোর ফ্যানদের ম্যাগি নুডলস রান্না করারও সময় দিবে না। তুই আমার ওয়ানডে ক্যারিয়ারে রান সংখ্যা জানিস? অত কিছু জেনে আমার দরকার নেই, আর তোর সাথে বকবক করে নষ্ট করার মতো সময়ও আমার নেই। আমি এখন আমার বাবুর সাথে শপিংয়ে যাব। সিলি গার্ল, যদি কখনো সুযোগ আসে তাহলে তোর রুবেলের মতো তোকেও বল বানিয়ে ছক্কা মেরে মাঠের বাইরে ফেলবো। ও সুন্দরী, তোমার মনটা দিয়ে যাও, তাড়াতাড়ি এসে যাও। তোমার মনটা দিয়ে যাও, তাড়াতাড়ি এসে যাও। তুই তো নীলি এন্ট্রি আরে বাজলো মনে ঘন্টি আরে। তুই তো নীলি এন্ট্রি আরে বাজলো মনে ঘন্টি আরে। মন শোনায় গমেন্ট্রি আরে, প্রেমের গ্যারান্টি আরে। এ তাড়াতাড়ি কর না, কি দরকার সুধর না। নাট্টু ফোটা মনে ঝরে ভালোবাসার ঝরনা। আয়না গড়ি ফষ্টি নষ্টি দেখতে নোনতা খেতে মিষ্টি।
ছাড়া বাঁচবো না। তুমি আমার সাথে এমন করতে পারো না। আলিমদারের মেয়ের চোখে পানি, এ আমি কি দেখছি? ড্যাডি, আমার বাবু চুরি হয়ে গেছে, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমার বাবুকে আমার কাছে এনে দাও। দিব? একটা কেন, পৃথিবীর সব বাবু এনে তোর পায়ের কাছে রেখে দেব। না, আমার শুধু রুবেল বাবুকেই লাগবে। বল, তোর জন্য আমি কি করতে পারি? ওই চুন্নি বিরাট কোহলির গার্লফ্রেন্ড আনুষ্কা শর্মার কাছ থেকে আমার বাবুকে এনে দাও। এরকম কি কখনো হয়েছে? তুই কিছু চেয়েছিস আর আমি তোকে দেইনি? ড্যাডি, তোকে মাথায় রাখিনি উকুনে খাবে বলে, মাটিতে রাখিনি পিঁপড়ে খাবে বলে, তোকে সব সময় কোলে পিঠে আগলে রেখেছি। এখন শুধু তুই দেখ এই আলিমদারের খেলা। এত খেলা টেলা আমি বুঝি না, আমাকে কিছু একটা করতে হবে। এই সময় আবার কে এলো? কে আপনি? আমি আমি সেই যার বাবুকে তুই কেড়ে নিয়েছিস। বাবু? আমি কারো বাবু কেড়ে নিইনি। তবে কেউ যদি স্বেচ্ছায় চুন্নি হারামজাদি, তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝি না? হ্যাপির হ্যাপিনেসের দিকে যে হাত বাড়ায় সে হাত ভেঙে আমি গুঁড়ো গুঁড়ো করে দিব। চল আমার সাথে, আজকে দেখবি হ্যাপির খেলা। কি করছিস এসব? ছাড় ছাড়, ছেড়ে দে আমাকে। ও, ডায়াল লিস্টের শেষ নাম্বারটা দেখি আমার বাবুরি, নগিন কোথাকার। হ্যালো জান। হ্যালো আনুষ্কা জান, তোমার গলা এমন শোনাচ্ছে কেন? তুমি কি অসুস্থ? আচ্ছা আচ্ছা, তুমি থাকো, আমি আসছি, আমি আসছি। Oh, come to me. Oh, can't be দু চোখে শুধু ইশারা, হারে হারে মন যে মানে না, ডাকলে দিস না সারা, হারে হারে একই ছলো না, সারা রাত শুধু জেগে কাটাই, হায় আশেপাশে তোকে খুঁজে বেড়াই, যদি কি যে জ্বালায় কি করে যে বোঝাই, তোকে চাই যে ছুঁতে আমারে আমারে সুইং লিপস পিঙ্ক লিপস পিঙ্ক লিপস পিঙ্ক লিপস পিঙ্ক লিপস পিঙ্ক লিপস রাতে তোকে করছে মিস লিপস পিঙ্ক লিপস পিঙ্ক লিপস পিঙ্ক লিপস পিঙ্ক লিপস I know you want my baby lips. তো বিরাট, আর কত খাবে? যতক্ষণ মনের জ্বালা না মিটে। মনের জ্বালা কি শুধু এই মদে মিটবে? মগজও তো খাটানো যায়। মগজ, মন মগজ দুটোই তো বেবি আনুষ্কাকে দিয়ে বসে আছি। চাইলে তুমি আমারটা ধার নিতে পারো। কি হবে? আমি তোমাকে সাহায্য করতে পারি। বলো কি প্রয়োজন তোমার? আমার তো একটা সেঞ্চুরির প্রয়োজন। সেঞ্চুরি? ও তুমি এর পরের ম্যাচেই পেয়ে যাবে, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি সেই শর্ত? সেঞ্চুরির পর
তুমি আর আনুষ্কা হ্যাপি রুবেলের জীবন থেকে চিরতরে সরে যাবে। আনুষ্কাকে পেলে আমি মঙ্গল গ্রহেও চলে যেতে রাজি আছি, কিন্তু যদি আমার সেঞ্চুরি কোনো কারণে মিস হয়ে যায়, আমি ক্রিকেট খেলা বাদ দিয়ে অন্য কোনো খেলা খেলবো। আর তুমি আর আনুষ্কা যদি সেঞ্চুরির পরও হ্যাপি রুবেলের জীবন থেকে সরে না যাও, আমিও তাদের জীবনে কাউকে হ্যাপি হতে দেব না। ওকে, ডান। ডিং ডিং ডিগানা রসের খাজানা দেখি না কার কত দাম। থই থই রসেতে তোর ফুলটা সেতে সেজেছে মালাই চমচম। নোটা ঝালে ঝিপুড়ালে পড়েছ প্রেমে ফাঁদে। যতই ঘুরি ওড়াও রাতে, লাটাই তো আমার হাতে। আরে যতই ঘুরি ওড়াও রাতে, লাটাই তো আমার হাতে। কচকা কচকা কচকা, হ্যাঁ কচকা কচকা, কচকা 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 তুম কচকা, কচকা কচকা তুম কচকা, হ্যাঁ। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ম্যাচের এই মুহূর্তে পরিস্থিতি বিরাট কোহলি সেঞ্চুরির জন্য প্রয়োজন মাত্র একটি রান। বোলিং এ আছে রুবেল হোসেন, আম্পায়ার আলিমদার। রুবেল বল করার জন্য তৈরি, পর্যায়ে দেশে বসছে বলটা। আশ্চর্য পায়ে পরিষ্কারের পর কোমরকে ঘুরিয়ে বলকে না ঘুরিয়ে বল করার জন্য প্রস্তুত হয়ে ক্ষিপ্রগতিতে এগিয়ে আসছে রুবেল এবং বল ফেললে বল ফেলার সাথে সাথে এবং বল চলে গিয়েছিল, কিন্তু আলিমদার এদিক টাকায় ওদিক টাকায় কি করে নিচে টাকায় আলিমদার মনে হয় শুনতেই পাচ্ছে না, মনে হয় সে বাসা থেকে ভিজি করে এসেছে। বুঝতে পারলাম না প্রত্যেকে কি দেখাচ্ছে। করেছিলেন এখানে আলিমদার নিজের কোচ দেখাচ্ছে, কিন্তু কোনো পাকনা দিকে। আবার থেকে রুবেল ফিরে যাচ্ছে নিজের বোলিং প্রান্তে বোলিং করার জন্য। বিরাট কোহলি তৈরি ব্যাটসম্যান হিসেবে রুবেল আবার এগিয়ে আসছে ক্ষিপ্রগতিতে। এইবার আজব অন্য ধরনের এক স্টাইল নিয়ে বোলিং করছে এবং ভাত করছে, কিন্তু বল করছে না, বল বের হচ্ছে না এবং বল বের হলো এবং আলিমদার যদি নো বল দিয়ে হাসি মুখে মিটিমিটি করে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছি না ব্যাপারটা কি। আর কোনো আনসারকে কখনো ব্যাটসম্যান নো বল দিয়ে এতটা খুশি হতে দেখি না, যেটা দেখছে আলিমদারকে। এবার বাম হাতে আবার ডান হাতে, কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে না, কোনোভাবে সে আউট দিবে না। আবার তাকে বোলিং করার জন্য তৈরি। মাঠের মধ্যে কিছুটা অস্থিরতা দেখা যাচ্ছে বিরাট কোহলি আর রুবেলের মধ্যে। রুবেল আবারও মন খারাপ করে ফেলে যাচ্ছে নিজের ভাঙা চোখটা ব্যক্ত করে রুবেল, কিন্তু কি ভাঙলে তা বলেনি। আশা করছি সেই স্টাম্পের কথাই বলেছে, অন্য কিছু বলেনি। রুবেল হোসেন তোরে কইছিলাম আমার সেঞ্চুরি না হইলে আমি ক্রিকেট খেলা বাদ দিয়া অন্য কোনো খেলা খেলি। এবার খেলা শুরু। বিয়ে তো তোর আর আমার মাঝে ছিল, এর মাঝে আমার মেয়েকে এনেছিস কেন? আমি এমনি খেলি। চিমনি চটপটানি বন্ধ কর বস, চিমনি বেশি চটপট করতেছে। I can handle it.
তোর রুবেল হলো মাঠের খেলোয়াড় আর আমি মাঠের বাইরেও খেলতে জানি সমান। কোহলি বিরাটের বাচ্চা মাঠে খেলতে না পারে এখন মাঠের বাইরে খেলছি। সাহস থাকে আয় আয় আমার সঙ্গে লড়। আর ছাগলের বাচ্চাগুলা দূরে সব। Hands up! আর নিজের হাত তুলে নেবেন না। ম্যাচ ফিক্সিংয়ের দায়ে আলিম দান এবং বিরাট কোহলিকে গ্রেপ্তার করা হয়। তোমার আর তোমার বাবার চক্রান্তের কথা আমি জেনে গেছি।